করলেন না, শেষ, ফিনিশ। কল্যাণ ব্যানার্জি আমার শত্রু হতে পারেন, কিন্তু কল্যাণ ব্যানার্জি লোকসভায় একমাত্র তৃণমূলে ভোকাল লিডার, তাকে বিদায়ী প্রায় নিশ্চিত আছে। নেক্সট নম্বর আরও কয়েকজন নেতা আছে, তার নাম এখন বলে দিলে আপনার ওদের সমস্যা হয়ে যাবে, এই জন্য বলছি না। কিন্তু অলিখিতভাবে রাজ্যাভিষেক মমতা ব্যানার্জি কেন জানেন মুখ্যমন্ত্রী আর করতে পারবেন না ভাইপোকে, কেন উনি নিজেই থাকতে পারবেন না। একমাত্র লোক আছে কল্যাণ ব্যানার্জি, তাকে হাউসে সে ভোকাল আছে, বাদ বাকি কেউ নেই। এরা জানেও না, এরা বুঝেও না। এরা সকাল থেকে বিকাল তৃণমূলে এমপি হোক, রাজ্যসভা এমপি হোক, কত আমি পেলাম এটা নিয়ে এদের চিন্তা থাকে। কত সকাল থেকে রোজগার হলো, বাড়িতে টাকা পৌঁছলো, কোন পুকুর, কোন স্কোয়ার ফিট, কোথায় তোলাবাজি, কোন পুলিশের ট্রান্সফার পোস্টিং অভিষেককে দিয়ে করানো, এইটা নিয়ে ওরা ব্যস্ত থাকে। ওরাও রাজনীতি করার জন্য যায় না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি বুঝতে পারছেন পশ্চিমবাংলা উনি ক্ষমতায় থাকতে পারছেন না, এই জন্যে অলিখিতভাবে রাজ্যাভিষেক কালকে করলেন। সিনিয়র বয়স্ক বহুদিন ধরে রাজনীতিবিদ সুদীপ ব্যানার্জিকে অসুস্থ না থাকলেও অসুস্থ বানিয়ে রিজাইন করাতে হলো। অনুব্রত, সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে, তারা এই যে কালচারের মানুষ, যেখানে যারা দেখেছে যে এই পুলিশ ওদের পারলে জুতো পরিয়ে দেয়, তারা না বলে আর থাকতে পারছে না। কিন্তু ওরাও বুঝতে পেরেছে কি ইটস এ লাস্ট টাইম চলছে, লাস্ট শেষ সময়, মানে একটু আনন্দ ফুর্তিটা করে নিই। তৃণমূল ছাড়া কি আচ্ছা, কি অস্ত্র নেবে? তৃণমূল অস্ত্র নেবে না তৃণমূলের আশ্রিত গুন্ডারা অস্ত্র নেবে? এটা তো কোনো বিজেপি বা কোনো অন্য দলের লোকের তো এখন অস্ত্র দরকার পড়ে না, বা পড়তে পারে না, বা নেবে না, আর এরা দেবেও না। অ্যাকচুয়ালি বিহারে মুঙ্গেরে কেউ এখন অস্ত্র তৈরি হয় না। ওই মিস্ত্রিরা, ওই কারিগররা এখন বাংলায় ঢুকে পড়েছে। এখানে ক্যানিংয়ে, এই খড়দাতে যে বড় বিল আছে, ওর আশেপাশে ছোট ছোট কারখানা আছে, সেই কারখানার মধ্যে এইগুলো অস্ত্রগুলো তৈরি হয়। আপনারা দেখছেন বর্তমান সময়.com।